আমরা জানি লগ্ন হলো জীবনের ভিত্তি বা ফাউন্ডেশন। লগ্নপতির স্থিতি বা অবস্থান থেকে বোঝা যায় জীবনের গতি কোন দিকে বা জীবনের পারপাস কি। দর্শক, ইতিপূর্বে আমরা লগ্নপতির বিভিন্নভাবে অবস্থান নিয়ে বেশ কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি। আজকের ভিডিওতে লগ্নপতির একাদশভাবে অবস্থান এবং সেই অবস্থান হেতু আমাদের জীবনের উদ্দেশ্য কি হবে, আমাদের জীবনে তার কি প্রভাব থাকবে, এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। ওং নমঃ শিবায়। অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, অ্যাসেন্ডেন্ট বা লগ্ন লর্ড কি তা নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আমরা জেনেছি যে অ্যাসেন্ডেন্ট হলো প্রাথমিকভাবে আপনি অ্যাজ এ হিউম্যান বিইং, আপনার পার্সোনালিটি সম্পূর্ণরূপে আপনি কি, তাই হলো আপনার অ্যাসেন্ডেন্ট বা লগ্ন। লগ্ন থেকেই আমাদের বার্থ বা সৃষ্টির অর্থাৎ জন্মের কারণকে বোঝা যায়। এই কারণেই অ্যাসেন্ডেন্ট বা লগ্ন এত গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবার একাদশ ভাবের কথা বলি। একাদশ ভাব অর্থাৎ 11th হাউস ইজ এ হাউস অফ গেন, অর্থাৎ এই হাউস থেকে বা এই ভাব থেকে আমাদের জীবনে আমরা কি লাভ করব সে বিষয়ে জানা যায়। এই 11th হাউসের সঙ্গে যে গেন বা লাভের কথাটি জড়িয়ে আছে সেটি বোঝা দরকার। অর্থাৎ হোয়াট ইজ গেন, মানে লাভটা কিসের লাভ, কিভাবে লাভ। এখানে 11th হাউসকে গেনের হাউস বলার বা লাভের ভাব বলার কারণটি হলো এই ভাবটি থেকে বা এই হাউসটি থেকে আমাদের কিছুই হারাবার নেই, যা কিছু আছে পাওয়ার। এখান থেকে কোনো কিছুই বিচ্যুত হবে না, আমাদের জীবন থেকে কোনো কিছু বিযুক্ত হবে না। এখানে শুধুই প্রাপ্তি আছে, সেটা ভালো কি মন্দ যাই হোক, প্রাপ্তি আছে। তাই একে হাউস অফ গেইনস বা ইচ্ছা পূরণের ভাব বলা হয়েছে। 11th হাউসকে আমরা কাম ত্রিকোণ ভাবও বলে থাকি। ধর্ম অর্থ কাম মোক্ষের কাম ভাব প্রকাশিত হয় এই হাউস থেকে। 3, 7, একাদশ বা 3, 7, 11 এই হলো কাম ত্রিকোণ। 11th হাউসকে আবার উপচয়ের ভাব বলা হয়, কারণ উপচয় ভাব অর্থাৎ 3, 6, 10, 11 এই ভাবগুলি থেকে উদ্বৃত্তের বিষয়গুলো আমাদের কাছে আসে। 11th হাউস একই সঙ্গে ইচ্ছা পূরণ এবং উপচয়ের অর্থাৎ উদ্বৃত্তের দুটি বিষয়কেই দেখায়। এছাড়া একে দশম ভাবের দ্বিতীয় ভাব বলা হয়, অর্থাৎ কর্মভাবের দ্বিতীয় ভাব, অর্থাৎ কর্মফলের ভাব বলা হয়। আপনি যে ধরনের কর্ম করবেন তার থেকে যা গেইন করবেন তাই এই হাউস থেকে বা ভাব থেকে বিচার্য হবে। আপনি কি ধরনের কাজ করছেন, আপনি আপনি কি ধরনের কর্ম করছেন, পজিটিভ অর নেগেটিভ, বা তেমন ধরনেরই ফল লাভ করবেন। সুতরাং সবটাই আপনার কর্মের উপর নির্ভর করবে, আপনি আপনার জীবনে কি ধরনের গেইন করতে চলেছেন বা কি ধরনের কর্মফল লাভ করতে চলেছেন। আপনি পেতে পারেন ডিজিজেস বা রোগ, আবার পেতে পারেন হেভেন লাইক লাইফ অর্থাৎ স্বর্গীয় জীবনও পেতে পারেন। 11th হাউসকে নিয়ে কোনো ভ্রান্তির বিষয় নেই, কারণ এটি একদম এক অর্থে পজিটিভ হাউস। কারণ আপনি যেমন ধরনের কর্ম করবেন তেমনই ফল পাবেন। তার সম্পূর্ণ আপনার কর্মের উপর নির্ভর করছে 11th হাউস আপনাকে কি দিচ্ছে। সুতরাং পজিটিভ কর্ম করলেই পজিটিভ ফল পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ থাকে না। এখন ফার্স্ট লর্ড যদি 11th হাউসে অবস্থান করে, অর্থাৎ আপনার লগ্নপতি একাদশভাবে অবস্থান করে, তাহলে আপনার সম্পূর্ণ জীবনের ফোকাস থাকবে কর্মফলের দিকে, কর্মের দিকে নয়। আপনি কর্মের থেকে কর্মফলের দিকে বেশি মনোযোগী হবেন। আপনার সম্পূর্ণ মনোযোগ থাকবে জীবনের প্রাপ্তি, প্রফিট, লসের দিকে। একজন জাতকের লগ্নপতি যদি একাদশভাবে অবস্থান করে বা 11th হাউসে প্লেসমেন্ট পায়, সে বিষয়ে পারাস ত্রিবেদী বলেছেন, দিস প্লেসমেন্ট গিভস এ
highly ambitious nature and makes one interested in finance and profits. এটা কোনো খারাপ বিষয় নয়। প্রফিট, ফিন্যান্স, অ্যাম্বিশন এগুলো কোনোটাই খারাপ নয়, কিন্তু বিষয়টা হলো যদি আপনার লগ্নপতি 11th হাউসে পজিটিভ গ্রহ বা পজিটিভ রাশিতে থাকে তাহলে ঠিক আছে। যদি তা না হয়, যদি বিপরীত ধর্মী কোনো রাশিতে, কোনো শত্রু রাশিতে অবস্থান করে, তাহলে বিষয়টি একটু অন্যরকম হয়ে গেল, একটু নেগেটিভিটিতে চলে গেল। যেমন ধরুন, মেষ লগ্নের জাতকের লগ্নপতি তার একাদশ ভাবে অবস্থান করেছে, অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করেছে। কুম্ভ রাশি রুল হয় রাহু এবং শনির দ্বারা। মেষ লগ্নের ক্ষেত্রে তার একাদশ ভাব একটি পজিটিভ হাউস নয়, কারণ মেষ লগ্নের লগ্নপতি মঙ্গলের শত্রু রাশি হলো কুম্ভ রাশি বা শনির রাশি। রাহু মঙ্গলেরও শত্রু গ্রহ, সুতরাং এই রাশিতে এই একাদশ ভাবে অবস্থান করে লগ্নপতি মঙ্গল ডেসপারেটলি কিছু একটা গেইন করার চেষ্টা করবে। এক্ষেত্রে জাতক ডেসপারেটলি সমাজের বুকে নিজেরকে প্রতিষ্ঠা করতে চাইবে। তার দশম ভাবের সমস্ত কর্মের ফলগুলিকে সে ম্যাক্সিমামটাই পেতে চাইবে। একাদশ ভাব হলো দশম ভাবের সঞ্চিত ফল, অর্থাৎ জাতকের সম্পূর্ণ ফোকাস থাকবে সেই সমস্ত ফল অনুসারী কর্মের দিকে, অর্থাৎ কি ফল লাভ করতে পারি সেই মতন করে সে কর্ম করবে। তার জীবনের পারপাসটি থাকবে এভাবেই যে ফল এর আশানুরূপ কর্মের দিকে তার জীবনের অভিমুখ থাকবে। অর্থাৎ কর্মের ফলের দিকে তাকিয়ে জাতক তার কর্মের চয়ন করবে বা কর্মের ফল অনুসারে সে তার কাজ করবে। তার জীবনের মূল ফোকাস থাকবে সেই দিকটায়। অর্থাৎ যদি ফার্স্ট লর্ড 11th হাউসে অবস্থান করে, তাহলে জাতকের মেইন পারপাস হবে, তার লাইফের মেইন পারপাস হবে নির্ধারিত ফলগুলিকে পাওয়ার জন্য কর্ম করা, বা যে ফলগুলিকে সে আশা করছে সেই ফল অনুসারে কর্ম করা। এক্ষেত্রে অনেকটাই মেটেরিয়ালিস্টিক একটা অ্যাপ্রোচ থেকে যায় এই ভাবনার মধ্যে, বা এই ধরনের প্লেসমেন্টের ফলে জাতকের জীবনে একটা মেটেরিয়ালিস্টিক গেইন বা একটা বস্তুগত পর্যাপ্ত পরিমাণে বস্তুকে সঞ্চয় করার একটা বিষয় থেকে যায়, তুলনায় স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক উন্নয়নের দিকে তার মন যায় না। নিজেকে আধ্যাত্মিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া, আধ্যাত্মিক নিজের আত্মিক উন্নতির দিকে তার মন যায় না। কিন্তু গীতার সেই কথাটি আমরা সবাই জানি যে কর্ম করার অধিকার আমাদের আছে, কর্মফলের উপর আমাদের কোনো অধিকার নেই। কর্মের ফল প্রদান করবেন পরমেশ্বর আমাদের কর্ম অনুযায়ী। সুতরাং 11th হাউসে ফার্স্ট লর্ড অবস্থান করলে একটা বৈপরীত্যমূলক বিষয়ে দাঁড়িয়ে যায় এখানে, কারণ এক্ষেত্রে জাতকের জীবনের মূল উদ্দেশ্যই হয় অনেকটা মেটেরিয়ালিস্টিক গেনের দিকে। জাতক আধ্যাত্মিক ভাবে বা নিজের আত্মিক উন্নতির দিকে যায় না, সে বেশিরভাগ তার কর্মকে নিয়ে যায় মেটেরিয়ালিস্টিক গেন বা বস্তুগত সম্পদের বা বস্তুর দিকে প্রাপ্তির পরিমাণকে বাড়িয়ে তোলার ক্ষেত্রে। তবে যদি লগ্ন লর্ড এবং 11th হাউস শুভ গ্রহ দ্বারা অনুগৃহীত হয়, শুভ প্রেক্ষা পায়, তাহলে এখানে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে অনেক বেশি সহজ হতে পারে। সুতরাং আপনি কি পেতে চান সেই অনুসারে কর্ম করা অত্যন্ত জরুরি। আপনার কর্ম আপনার জীবনের আগামী ফলের জন্য দায়ী হবে। আপনি কত সুন্দর কর্ম করবেন তার উপরেই আপনি সুন্দর ফল লাভের আশা করতে পারবেন। আপনি যদি সৎ জীবনযাপন, সৎ কর্মের দিকে যান, তাহলেই জীবন সুন্দর সহজ হবে, আপনার আত্মিক উন্নতি হবে। 11th হাউস অর্থাৎ একাদশ ভাব আপনার সোর্স অফ ইনকামকে নির্দেশ করে। সুতরাং যদি ফার্স্ট লর্ড 11th হাউসে থাকে, তাহলে আপনি সবসময় আপনার সোর্স অফ ইনকামের দিকে ফোকাস থাকবেন। এক্ষেত্রে আপনার সোর্স অফ ইনকামের সঙ্গে আপনার প্রেজেন্স জড়িয়ে থাকে।
সুতরাং আপনি যদি কোনো একটা বড় সংস্থার সঙ্গে জড়িয়ে থাকেন তাহলে সেখানে আপনার প্রেজেন্সটি খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। যেমন আপনি দেখুন যে একজন ডাক্তার সে সার্জারি করছে, কি একজন অ্যাক্টর তিনি অভিনয় করছেন, একজন অ্যাস্ট্রোলজার তিনি তার কনসালটেন্সি করছেন, যে যাই করুক না কেন, কি একজন টিচার তিনি পড়াচ্ছেন, সকলকেই সেখানে প্রেজেন্স থাকতে হবে এবং নিজেদের প্রেজেন্সের মধ্যে দিয়েই তাদের আহ, তাদের সোর্স অফ ইনকামকে বাড়িয়ে তুলতে হবে। সুতরাং উইদাউট প্রেজেন্স এখানে কিছু করা যাবে না। 11th হাউস আপনার এল্ডার সিবলিংস থেকে লাভকে বোঝায় এবং বাবার কাছ থেকেও লাভকে বোঝায়। অর্থাৎ আপনার যারা বড় দাদা বা দিদি রয়েছে তাদের কাছ থেকে আপনি লাভ বা আপনি তাদের কাছ থেকে বেনিফিটেড হতে পারেন। 11th হাউস অলসো শোজ গেইন ফ্রম পাবলিক বা গুড রিলেশনশিপ উইথ পাবলিক। 11th হাউস পাবলিক থেকে গেইন করাকেও নির্দেশ করে, অর্থাৎ জনসাধারণের কাছ থেকে কিছু প্রাপ্তির বিষয়টিকেও নির্দেশ করে 11th হাউস। কারণ 11th হাউস হলো হাউস অফ কানেকশনস। আপনার যদি লগ্ন লর্ড 11th হাউসে থাকে তাহলে আপনার সঙ্গে জনসাধারণের বা অনেক বেশি মানুষের যোগাযোগ থাকবে। আপনার ফোনে তাদের প্রচুর মানুষের কন্ট্যাক্টস থাকবে। আপনার সঙ্গে আহ, অনেক মানুষের যোগাযোগ হেতু আপনি তাদের মাধ্যমে অনেক কিছু রোজগার করতে পারবেন বা সেখান থেকে আপনার রোজগারের মাধ্যমগুলি আসবে। একটি বিষয় এখানে উল্লেখ্য যে 11th হাউসে কোন গ্রহটি বসেছে, কোন ধরনের গ্রহ আপনার লগ্ন লর্ড হয়ে বসেছে, সেটি রাহু, জুপিটার কিংবা মার্সের মতন, শনির মতন কোনো ম্যাসকুলিন এনার্জি গ্রহ, নাকি বুধ শুক্রের মতন কোনো ফেমিনিন এনার্জির গ্রহ। যদি রাহু, শনি, মঙ্গলের মতন গ্রহ অবস্থান করে তাহলে আপনার মধ্যে একটা অথরিটি, একটা পাওয়ার অ্যান্ড পজিশনের ডেজায়ার তৈরি হবে। সমাজে প্রতিষ্ঠা, একটা ইগো, একটা প্রতিপত্তি, ক্ষমতার সব কিছু পাওয়ার দিকে ঝাঁপিয়ে পড়তে পারেন বা সমাজে ক্ষমতা, প্রতিপত্তি, এই সমস্ত কিছু, নাম, ফেম, এসবের দিকে আপনি আহ, আগ্রহী হতে পারেন। আর যদি তা না হয়ে হয় বুধ শুক্রের মতন কোনো ফেমিনিন এনার্জি, তাহলে আপনি ক্রিয়েটিভিটি, ইমোশন, এসব বিষয়ের দিকে আপনার লক্ষ্য তৈরি হতে পারে। আপনি সেই দিকেই আগ্রহী হতে পারেন, আপনার জীবনকে সেদিকে চালাতে পারেন বা সেই দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আর যদি হয় বুধ শুক্রের মতন কোনো ফেমিনিন এনার্জি, তাহলে আপনি গান, ছবি আঁকা, বই লেখা, নিজের অভিব্যক্তিকে প্রকাশ করার মতন বিষয়ে বা কাজের সঙ্গে আপনি যুক্ত হতে চাইবেন, আপনি নিজেকে ওইভাবেই প্রকাশ করতে চাইবেন। ওভারঅল 11th হাউস একটা পজিটিভ হাউস, গেনের হাউস। আপনি যখনই 11th হাউসে আপনার লগ্নপতিকে অবস্থান করতে দেখবেন, আপনার সমগ্র জীবনের মধ্যে একটি কর্ম এবং কর্মের ফল লাভের একটি তৎপরতা দেখা দেবে। আপনার জীবনের গতিমুখ থাকবে সেই ফলের দিকে যা আপনার কর্মের করার পেছনে উদ্দেশ্য হিসেবে কাজ করেছে। সুতরাং পজিটিভ কর্মই আপনারা করবেন। বা যাদের 11th লর্ড, যাদের ফার্স্ট লর্ড 11th হাউসে অবস্থান করেছে তাদেরকে পজিটিভ কর্মই করতে হবে এবং তার পজিটিভ ফল অবশ্যই তারা পেতে পারবেন। লগ্ন লর্ড যখন 11th হাউসে অবস্থান করে তখন তার ফল খুব দ্রুত আমরা পেয়ে যাই। অর্থাৎ যে কাজই করব তার ফল দ্রুতই আমাদের কাছে এসে দাঁড়াবে। সুতরাং শুভ এবং অশুভ দুই ফলই আমরা পেতে পারি। আমাদেরকে খেয়াল রাখতে হবে এই বিষয়ে যে আমরা কি ধরনের কাজ করছি, তাহলে সেই মতন করে আমরা দ্রুত তার ফল পেতে পারবো বা ফল পাবো। সুতরাং নিজেকে অনেক বেশি সচেতন হতে হবে এই জায়গাতে যে আমার লগ্ন লর্ড 11th আছে, সুতরাং আমাকে অনেক বেশি কর্মের দিকে খেয়াল রাখতে হবে। অসৎ কর্মের ফল অশুভই হবে। ইন দ্যাট কেস ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউর ওন কর্মা। অর্থাৎ আপনাকে নিজের কর্মের উপর অনেক বেশি কেয়ারফুল হতে হবে, সচেতন হতে হবে। কারণ অশুভ কর্মের কিন্তু ফল কখনোই শুভ হবে না 11th হাউস যদি লগ্ন লর্ড থাকে। আপনি কি ধরনের ফল লাভ করতে চলেছেন এ বিষয়ে বুঝতে গেলে আপনাকে দশম ভাব এবং পঞ্চম ভাবের দিকেও খেয়াল রাখতে হবে। কারণ দশম ভাব বা 10th হচ্ছে আপনার কর্মা এবং 5th হচ্ছে আপনার এডুকেশন, লার্নিং, আপনার স্পেকুলেশন, আপনার আহ, বলা যায় যে আপনার স্বপ্ন পূরণের ঘর, আপনার সাফল্যের ঘর।
সুতরাং পঞ্চম ভাবে আপনার যে শখ বা আপনার যে হবি বা স্বপ্নের কথা আছে, তা আপনার দশম ভাব পূরণ করবে কিনা, এবং দশম ভাব তা করলে আপনি পঞ্চমের সেই সাফল্যকে লাভ করতে পারবেন কিনা, এই সব কিছুর সঙ্গে আপনার লগ্নপতি, 11th হাউস, 10th হাউস, 5th হাউস সব জড়িয়ে রয়েছে। সুতরাং আপনার 5th হাউস, 11th হাউস এবং লগ্নপতির অবস্থান অত্যন্ত সুচারু হোক, আপনি আপনার জীবনের সমস্ত স্বপ্নকে কর্মের মধ্যে রূপায়িত করতে পারেন, এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।